এত মজা কেন হয় আমার হাতের এই কাটা মশলার মাংসটা। আমার ছেলে তো খেয়ে খুবই পছন্দ করেছে আলহামদুলিল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। সর্বপ্রথম আমি এখানে কিছু গরুর মাংস নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি বড় একটা রসুন কুচি, একটা আদা লম্বা করে জুলিয়ান কাট করে নিয়েছি, আর 6টা আনাম শুকনা মরিচ দিয়েছি। আর এখানে আছে 2 চা চামচ লাল মরিচ গুঁড়া, 2 চা চামচ ধনে গুঁড়া আর 2 চা চামচ জিরা গুঁড়া। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এই রান্নাটায় পেঁয়াজটা একটু বেশি লাগবে। আমি এখানে প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি ব্যবহার করছি। আর এই রান্নাতে কোনো প্রকারের আদা রসুন বাটা লাগবে না, যেহেতু আমি আনাম আদা রসুন দিয়েছি। এটা দিয়ে রান্নাটা করব। আর কিছু টক দই দিব। এখানে প্রায় 4 টেবিল চামচের মতো টক দই দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব সিরকাটা দিব প্রায় 2 টেবিল চামচের মতো। একটু কম লেগেছিল, তারপর আর একটু অ্যাড করেছি। সব মিলিয়ে আমি এখানে 2 টেবিল চামচ সিরকা দিয়েছি। ফার্স্টে একটু কম দিয়েছিলাম। কিছু লং দিয়ে দিলাম 6-7টার মতো, আর অল্প কিছু কালো গোলমরিচ আনাম দিয়েছি। আর দিয়ে দিলাম 1 কাপের মতো সয়াবিন তেল। হাত দিয়ে খুব ভালো করে সব কিছু মেখে নিতে হবে। একটু সময় নিয়ে সুন্দর করে মাংসটাকে মেখে নিচ্ছি। এখানে একটা মিস্টেক করে ফেলেছিলাম, আমি এলাচি, দারচিনি আর তেজপাতা দিতে ভুলে গিয়েছিলাম, কারণ আমি একসাথে 2টা রেসিপি করেছি, এই জন্য এই ভুলটা হয়েছে। এর আগে আমি চুলায় আর মাংস রান্না করেছিলাম, ওইটাতে সব কিছু দেয়া হয়েছে, ভেবেছিলাম এটাতেও দিয়েছি। আসলে মানুষ মাত্রই ভুল। আমার ছোটোখাটো দোষ ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই। যাই হোক, এখন সব কিছু দিয়েছি। আর হাতে সুন্দর করে মাখানোর পরে অল্প কিছু পানি অ্যাড করেছি। হাত ধোয়া পানিটা আমি এখানে দিয়ে দিলাম। আর এখন চুলায় বসিয়ে দিয়েছি। চুলার ফ্লেমটা একদম লো করে আর একদম পানি ছাড়া রান্নাটা করতে হবে। আমি এই চুলার ফ্লেমটা একদম লো রেখে কমপক্ষে 1 ঘন্টা লাগিয়ে রান্নাটা করব। একটু সময় লাগলেও কোনো সমস্যা নেই, একটু আস্তে ধীরে রান্না করতে হবে। আর কোনো প্রকারের পানি দিবেন না, তাহলে এটা কিন্তু খেতে টেস্ট লাগবে না। এই রান্নাটা এভাবেই করতে হয়। যেহেতু টক দই দিয়েছি, এটা এমনি গলে যাবে। আর যেহেতু সিরকা দিয়েছি, কোনো সমস্যা হবে না, এতে করেই মাংসটা বেশ সফট হয়ে আসবে। আমি বারবার মাংসটা নেড়ে দিয়েছি, অফ ক্যামেরাতেও বেশ কয়েকবার নেড়ে দিয়েছিলাম। বেশ ভালোই পানি উঠছে, দেখতেই পাচ্ছেন। একটু পরপর নেড়ে দিতে হবে, না হয় কিন্তু কড়াইয়ের নিচে লেগে যাবে, পোড়া লেগে যাবে, খেয়াল রাখতে হবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। মোটামুটি কিন্তু রান্নাটা হয়ে এসেছে। মাংসটা কিন্তু বেশ সফট হয়েছে, দেখাই যাচ্ছে। লাস্টে আমি আরও কিছু জিনিস অ্যাড করে দিব। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কিছু আনাম কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 5টা আনাম কাঁচামরিচ দিয়ে দিলাম জাস্ট ফ্লেভারের জন্য। আর 1 চা চামচ চিনি দিয়ে দিলাম, এতে করে টেস্টটা খুব ভালো আসবে। কাঁচামরিচটা জাস্ট ফ্লেভারের জন্য দিয়েছি, আর কিছুই না। যেহেতু মোটামুটি ঝাল দেওয়া হয়েছে, মরিচ গুঁড়া এবং শুকনা মরিচ দিয়েছিলাম, এটা জাস্ট ফ্লেভারের জন্য। আমার চামচটা ছোট ছিল চিনির, তাই আমি অল্প করে 3-4 বার দিয়েছি। এখানে 1 চা চামচ দিলেই এনাফ, বেশি চিনি দিলে আবার খেতে ভালো লাগবে না। আমি এটা একটু ঢেকে দিব জাস্ট 2 মিনিটের জন্য, যাতে কাঁচামরিচের ফ্লেভারটা সুন্দরভাবে বের হয়। 2 মিনিট পর আবার একটু নেড়ে দিচ্ছি। আমার রান্নাটা কিন্তু একদম ডান আলহামদুলিল্লাহ। এই রান্নাটা কিন্তু বেশি ভালো লাগে পরোটা বা রুটির সাথে খেতে। এই কাটা মশলার মাংসটা যে কোনো কিছু দিয়ে খাওয়া যাবে, তবে বেশি মজা লাগবে পরোটা বা রুটির সাথে খেতে। আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল খেতে। বাসায় কিন্তু আমার রেসিপি দেখে একবার হলেও ট্রাই করবেন। আশা করি নিরাশ হবেন না, আপনাদের কাছেও ভালো লাগবে। এই তো রান্নাটা হয়ে গিয়েছে, চুলাটা অফ করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে কালারটা, তাই না?
আলহামদুলিল্লাহ। বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের রেসিপিটি কেমন হলো। সবাই অনেক বেশি ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। ঈদ মুবারক। টাটা।